আমাদের আলুর পরোটা হবে, সে কারণে হচ্ছে মা গামলাতে অল্প করে 500 মতো ময়দা আর একটু নুন, একটু চিনি আর একটু রিফাইন তেল দিয়ে দিয়েছে। এটা এখন তেল দিয়ে ময়াম দেওয়া হচ্ছে। এদিকে ময়দার মধ্যে তেল, নুন, চিনি, জল দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে ময়াম দেওয়া হয়েছে। এখন অল্প করে উপর থেকে একটু রিফাইন তেল দিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে। এটা এখন ঢাকা দিয়ে রাখা হচ্ছে। এটা মোটামুটি 10 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে। আমাদের 10 মিনিট এটাকে আলুর পরোটার জন্য যে ময়দাটা মাখানো হয়েছিল 10 মিনিট রেখে দেওয়া হয়েছে। এখন একদম খুব নরম হয়ে গিয়েছে। এবারে এটা ছোট ছোট লেচি করে পরোটার জন্য রেডি করা হবে। এর আলু পুর যেটা আলু পরোটার মধ্যে দেওয়া হবে সেটাও অলমোস্ট রেডি। দেখুন এখন ছোট ছোট করে লেচি করা হচ্ছে। আলুর পরোটা বানানোর জন্য এটা হচ্ছে একটা মশলা বানানো হচ্ছে, ঘরেই বানানো হচ্ছে মশলাটা। এর মধ্যে দেওয়া হয়েছে অল্প করে জিরে, তেজপাতা, লবঙ্গ, ধনে আর এই সাদা সাদা এগুলো কি আছে, সাদা মরিচ আছে। আর কি দেওয়া হয়েছে, জয়ত্রী, জায়ফল, স্টারফল, সব কিছু একটা গরম কলার মধ্যে তেজপাতা দেওয়া হয়েছে, গরম মশলা, গোলমরিচ দেওয়া হচ্ছে। দেখছেন এটা একটু গরম কলার মধ্যে গরম করা মশলাগুলো এখন মিক্সারের মধ্যে দেওয়া হয়েছে, এটা গুঁড়ো করা হবে। ঠিক আছে, আমাদের ভাজা মশলাটা রেডি হয়ে গেছে। এটা একটা আমাদের কন্টেনারের মধ্যে স্টোর করা হচ্ছে। কড়ার মধ্যে তেল, জিরে ফোড়ন দিয়ে ওইটা একটু গরম হলে আমাদের আগে থেকে আলু সিদ্ধ করা আলুটাকে মাখিয়ে নেওয়া হয়েছিল সেইটার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। এটা পরোটার আলু বানানো হচ্ছে, যেটা আমাদের আলুর পরোটা বানাতে গেলে লাগবে। এর মধ্যে একটু চাট মশলা দেওয়া হচ্ছে। আর আজকের আমরা যে মশলাটা বানিয়েছিলাম হাতে, সেই মশলাটা একটু দিয়ে দেওয়া হচ্ছে। দারচিনি পাউডার দেওয়া হয়েছে 1 চামচ, পরিমাণ মতো নুন, পরোটার জন্য আলু মাখাটা রেডি। এই যে কাঁচা লঙ্কা কাটা হচ্ছে ছোট ছোট পিস পিস করে। দেখছেন কাঁচা লঙ্কা দিয়ে আলুটা একদম ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে। আলুর পরোটা লেচি কাটা হয়ে গেছে, দেখছেন সব লেচি রেডি। এইদিকে আমাদের আলুর পুরটাও রেডি, একদম শুকনো করে নেওয়া হয়েছে। আলুর পুর দেওয়া হচ্ছে আলুর পরোটার জন্য।
আলুর পরোটা এবার বেলা শুরু হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এবার ভাজা হচ্ছে আমাদের একটা কড়ার মধ্যে, শুকনো কড়ার মধ্যে আলু পরোটাটা দেওয়া হয়েছে। এটা প্রথমে একটু গরম কড়াতে একটু সেঁকে নিয়ে তারপরে আমাদের রিফাইন তেল এখানে রাখা হয়েছে, সাদা তেল। অল্প করে রিফাইন তেল, একদম অল্প করে রিফাইন অয়েল দিয়ে হালকা হালকা এটাকে ছেঁকে নেওয়া হচ্ছে। পরোটা রাখা হয়েছে। আলুর দমের জন্য আগে থেকে আমাদের আলু সিদ্ধ করা রয়েছে, এটা এখন এই গরম তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দিচ্ছে। আলুটা ফ্রাই হচ্ছে আমাদের আলুর দমে। আমাদের দমের আলুটা ফ্রাই হয়ে গিয়েছে। কড়ার মধ্যে অল্প একটু সর্ষের তেল আবার দেওয়া হয়েছে, আর দুটো পেঁয়াজ এটা ভাজা হচ্ছে। এটা কারণ হচ্ছে এটা হচ্ছে আলুর দমের জন্য করা হচ্ছে। এটা হচ্ছে আলুর দমের জন্য আলাদা করে মশলা বানানো হচ্ছে। এর মধ্যে টমেটো দেওয়া রয়েছে, অল্প কিছু এলাচ, দুটো কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, কুচি করা পেঁয়াজ, এটা দিয়ে আলাদা করে একটা মশলা বানানো হচ্ছে। একটু গরম জল, দেখছেন পুরো একদম পেস্ট হয়ে গেছে। এটা কড়ার মধ্যে দিয়ে দেওয়া হলো ভাজা পেঁয়াজের সাথে। এটাকে পুরো মিক্স করা হচ্ছে। তার সাথে এটা কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, এটা কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটাতে পুরো ভালো করে মিক্স। 2 চামচ গুঁড়ো হলুদ, আর আগে থেকে যে আমরা যে মশলাটা বানিয়েছিলাম সেই গুঁড়ো মশলা 2 চামচ এর মধ্যে দিয়ে দেওয়া হলো। দিয়ে ভালো করে এটাকে মিক্স করা হচ্ছে। পরিমাণ মতো নুন, মশলাটা আমাদের আলুদমের মশলাটা কষে নেওয়ার পরে ভাজা আলুগুলো সব দিয়ে দেওয়া হয়েছে। অল্প পরিমাণ মতো একটু জল, স্বাদ মতো নুন দিয়ে এটাকে আলুদমটা রেডি। পুরো ঝোলটা একদম শুকিয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। পুরো রেডি এখন আমাদের আলুদমটা। আমাদের আলুর পরোটা, আলুর দম রেডি হয়ে গেছে। এখন সবাই খাবে, দেখতে পাচ্ছেন সুন্দর করে পরোটা, আলুর পরোটা বানানো হয়েছে।